ভাই একটু দাঁড়ান, আর ট্যাগ দিয়েন না। একটা মানুষরে আপনারা কত ট্যাগ দিবেন বলেন? আপনারা আমারে ট্যাগ দিচ্ছেন আমি ছাত্রলীগ, আমি শিবির, আমি বিএনপি কর্মী, আমি গুপ্ত, আমি সুপ্ত। ভাই এত ট্যাগ নিয়ে কি বাঁচা যায়? বাসার মধ্যে এমনিতে বিভিন্ন ধরনের ট্যাগ পাই। আপনারা বাইরে একটা শিক্ষক মানুষ আমি, আপনারা যদি আমার এত ট্যাগ দেন তাহলে কেমনে হব ভাই বলেন তো? আপনারা আমার ছাত্রলীগ বলেন, আমি মানে নিলাম, কারণ আমি দীর্ঘ 7 বছর ডিরেক্টলি ছাত্রলীগের সঙ্গে ইনক্লুড ছিলাম। যদিও আপনারা আমার পুরা রাজনৈতিক ইতিহাসে, আমার পুরা ক্যাম্পাস লাইফে আমার অপকর্মের কোনো লিস্ট দেখাইতে পারবেন না, যে অকারণে কাউকে মারছি, কারো কাছে চাঁদাবাজি, কারো কাছ থেকে চাঁদাবাজি করছি, এই ধরনের কোনো লিস্ট আপনারা দেখাইতে পারবেন না, কথা বলতে পারবেন না আমার বিরুদ্ধে। তারপরেও আপনারা ছাত্রলীগ ট্যাগ দেন, আমি মানি, কারণ ছাত্রলীগ, আমি যেটা বিশ্বাস করি যে ছাত্রলীগ মানে, আপনারা যে ছাত্রলীগ মনে করেন সেই ছাত্রলীগ আমরা করি নাই। আমরা ছাত্রলীগ করছি সেই ছাত্রলীগ যেটা দেশের কল্যাণ চেয়েছে, যারা 1952 সালের ভাষা আন্দোলনে অগ্রগতি রাখছে, যারা 69-এর গণ অভ্যুত্থানে অগ্রগতি রাখছে, যারা 70-এর সাধারণ নির্বাচনে অগ্রগতি রাখছে, যারা 1971 সালের স্বাধীনতার যুদ্ধে অগ্রগতি রাখছে। আমি সেই ছাত্রলীগকে ধারণ করছিলাম, এখনও করি, গর্বের সঙ্গে আমি বলছি। আমি এটা গর্বের সঙ্গে বলি ভাই, এটাতে কোনো ইয়া নেই। কিন্তু আপনারা যখন সুপ্ত বলেন, গুপ্ত বলেন, এই বিষয়টা খারাপ হয়ে যায়। আমি যখন চাঁদাবাজদের বিরুদ্ধে বলতেছি, আমি যখন ধর্ষণের বিরুদ্ধে বলতেছি, আমি যখন দুর্নীতির বিরুদ্ধে বলতেছি, তখন আপনারা যে এই ট্যাগগুলো দিচ্ছেন, এটা কি আসলে ঠিক হচ্ছে? কারণ আপনারা আমার শুরু থেকে শেষ অবধি এখন পর্যন্ত ওই জামাত শিবিরের সঙ্গে সম্পৃক্ততা কখনো দেখতে পাবেন না, আগামীতেও পাবেন না। কারণ ভাই আমি দলীয় সুবিধার জন্য কখনো রাজনীতি করি না। আমি রাজনীতি করছি, রাজনীতি ভালো লাগার জিনিস ছিল, এই জন্য করছি। বাট বাংলাদেশের রাজনীতি মানে যে পা চাটতে হয়, বাংলাদেশের রাজনীতি মানে যে কালা জিনিস সাদা করতে হয় চাটতে চাটতে, এই বিষয়টা ভাই আমি জানতাম না। এই জন্য একদম দীর্ঘস্থায়ীভাবে যতদিন পর্যন্ত বাংলার রাজনীতি পরিবর্তন আসে নাই, ততদিন পর্যন্ত রাজনীতিকে সালাম জানিয়েছি। ভাই এই নোংরা রাজনীতির মধ্যে আমারে টানিয়েন না, ট্যাগ দিয়েন না, ভাল লাগে না ভাই, এত ট্যাগ নেওয়া যায়? ছাত্রলীগ ছিলাম, ছাত্রলীগ ট্যাগ দেন ভাই, ঠিক আছে, মানিস। কিন্তু ভাই এই যে গুপ্ত সুপ্ত, হ্যাঁ, তারপরে সুশীল, এগুলো ট্যাগ দিয়েন না। আমি ভাই একজন শিক্ষক মানুষ, আমার কাছে যেটা অন্যায় মনে হয় তার প্রতিবাদ আমি করব, সারা জীবন করব। আওয়ামী লীগ যদি আবারও আসে, আওয়ামী লীগেরও দুর্নাম করব, ছাত্রলীগের দুর্নাম আগেও করছি, এখনও করব। তারপরেও যদি আপনারা ট্যাগ দেন, তাহলে আপনাদের অভিরুচি, আপনাদের ভাই রুচির দুর্ভিক্ষ চলতেছে। আমরা বিবেকবান মানুষ, আমরা যদি কোথাও যদি কেউ দুর্নীতি করে, তার বিরুদ্ধে যদি আমরা কিছু না বলি, আমাদের কাছে যে হাজার হাজার স্টুডেন্ট পড়তেছে, তারা শিখবে কি? আমি যদি ভণ্ডের মতো কোনো দলকে সাপোর্ট করি, তাদের অন্যায়েও হ্যাঁ, দুর্নীতিতেও হ্যাঁ, ধর্ষণেও হ্যাঁ, সব কিছুতেই হ্যাঁ বলি, তাহলে আমাদের কাছ থেকে একটা জাতি শিখবে কি? যেখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার স্টুডেন্টকে আমরা পড়াচ্ছি। তো আমি ভাই পারবো না, আপনারা ট্যাগ দিলে দিতে পারেন, এরপরেও পরিশেষে একটা কথা বলি, যে আমি অরাজনৈতিকভাবে আসি, অরাজনৈতিকভাবেই থাকবো, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলেই যাব। এতে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমি যে একজন শিক্ষক, এই প্রেক্ষাপট থেকে আমি বের হইতে পারবো না ভাই। আমি এগুলোর বিরুদ্ধে কথা বলবই, যাতে করে আমার কাছে যারা পড়তেছে, আমাকে যারা ফলো করে,
আমাকে যারা অনুসরণ করে আর তারা যেন অন্তত বাংলাদেশের সচেতন নাগরিক হতে পারে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।